আজকে রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত। আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে, কারণ একজন জাতক বা জাতিকা বা মানুষ সম্পর্কে বিস্তারিত জানতে হলে তার সঠিক জন্ম কুণ্ডলী বা কুষ্টি বিচারের প্রয়োজন রয়েছে। তথাপি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। আপনাদেরকে আরেকটা বিষয়ে অনুরোধ করব, আমাদের এই চ্যানেল থেকে আপলোডেড ভিডিওগুলো আপনারা টেনে টেনে শুনবেন না। দয়া করে সম্পূর্ণ ভিডিও ক্লিপটি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি নিঃসন্দেহে কিছু না কিছু উপকৃত অবশ্যই হয়ে থাকবেন। তো এবার চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বরাবরের মতোই 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ জনসংযোগমূলক কাজে নানা দিক দিয়ে কিন্তু আপনারা প্রশংসিত হতে থাকবেন। আজ অর্থ প্রাপ্তির যোগ শুভ রয়েছে। যারা সরকারি কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন। আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে 4। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরনো কোনো পরিকল্পনা আজ বাস্তবে রূপ নিতে পারে। তবে আপনাদের মধ্যে যারা পূর্বে প্রেম করতেন বা প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলেন, সেই প্রেম কোনো না কোনো কারণে ফাটল দেখা দেয় এবং পরবর্তীতে আপনারা দুজন দুদিকে চলে গিয়েছিলেন। এমন ঘটনা যাদের জীবনে ঘটেছে তাদের কিন্তু সেই পুরনো প্রেম আবার নতুন করে আজকে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। বা দেখবেন কোনো না কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় আপনার সেই পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে কাকতালীয়ভাবেই বলুন আর প্রাকৃতিকভাবেই বলুন বা ঐশ্বরিকভাবেই বলুন দেখা হয়ে যাওয়ার কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের ঘটনার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে সেই পুরনো প্রেমটাকে আবার নতুন করে একটু ঝালাই করে নিন, তাহলে ভবিষ্যৎ জীবনে যেয়ে আপনারা যথেষ্ট সুখী হতে পারবেন। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। আজ অল্প লেখাপড়াতেই সমস্ত লেসন আপনার মনে থাকবে। আপনাদের মধ্যে যারা বয়স্ক রয়েছেন তারা একটু ঠান্ডা জনিত সমস্যা কিংবা নিউমোনিয়া জনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে 6। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকুরিরত রয়েছেন, যারা সরকারি চাকুরি কিংবা বেসরকারি চাকুরির সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই আজকের এই দিনটি অত্যন্ত শুভ। আপনাদের কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে কর্মস্থল থেকে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়তে পারে। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই দিনটি একটু চ্যালেঞ্জিং হলেও মানসিক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে কিন্তু মনের মধ্যে এক ধরনের প্রশান্তি বিরাজ করবে। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 3। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে আরো অন্তর্মুখী হয়ে কাজ করতে হবে। আপনি যদি এখনো আপনার নিজেকে সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম না হয়ে থাকেন তাহলে নিজেকে বোঝার জন্য আরো অধিক সময় ব্যয় করার প্রয়োজন রয়েছে। আপনাদের মধ্যে যারা প্রবাসে লেখাপড়া করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন। সেই সাথে সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের বিয়ের পাকাপাকি কথা হয়ে যাওয়ারও কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে আজকের এই দিনে। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 4। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উচিত হবে অতীতকে ভুলে যেয়ে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করা। আপনি যদি বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে জানলেন ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে উঠবে। আপনাদের মধ্যে যারা নতুন কোনো ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নি করতে চেষ্টা করছেন বা ইচ্ছে পোষণ করছেন তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন। আপনাদের মধ্যে যারা কাঁচামাল জাতীয় দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন। সেই সাথে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আবার আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটা দিন। আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি
না ভালো না মন্দ এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হতে থাকবে। প্রেমিক প্রেমিকা ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন। উত্তরে যাত্রা মানা। আপনাদের আজকে সমস্ত দিনের জন্য শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে 5। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দৈন্যদশার মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছু অসৎ প্রস্তাব আসতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যেহেতু আপনি অর্থনৈতিক কষ্টের দিন কাটাচ্ছেন, ওই ধরনের অসৎ উদ্দেশ্যে আপনি যদি সায় দেন তাহলে হয়তো আপনার অর্থনৈতিক আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই ধরনের যদি কোনো প্রস্তাবনা আজ আপনারা পেয়ে থাকেন তাহলে সেই প্রস্তাবনাকে মোটেই অ্যাকসেপ্ট করা উচিত হবে না, কারণ এতে করে আপনার জীবন আরো হুমকির মধ্যে কিন্তু পড়ে যাবে অদূর ভবিষ্যতে। কাজেই যে কোনো প্রকার নেতিবাচক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে দূরে রাখুন। তার পাশাপাশি পজিটিভ কর্মের জন্য চেষ্টা করুন। দেখবেন সৃষ্টিকর্তা অবশ্যই খুব শীঘ্রই আপনার জন্য ভালো একটা কিছু হয়তো রেখেছেন, যে কারণে অতীতে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে আরো মজবুত করে তুলেছেন উনি। কাজেই অর্থনৈতিক দিক দিয়ে আপনার সামনে হয়তো সুদিন আসতে চলেছে, সেই জন্য নিজেকে প্রস্তুত রাখারও প্রয়োজন রয়েছে। কর্ম এবং ধর্ম দুটোকেই সমানভাবে পালন করার চেষ্টা করুন। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি মোটামুটি শুভ, ততটা শুভ নয়, কিন্তু আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 6। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মজীবনে অলরেডি প্রবেশ করে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য সহযোগিতায় আজ আপনি আপনার জীবনকে বা আপনার কেরিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা খেলোয়াড় রয়েছেন, যারা নিয়মিত খেলাধুলা করেন, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। তবে যারা কমিশন বেসিস কাজের সাথে জড়িত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ততটা শুভ ফলপ্রসূ নয়। অকারণেই হয়তো সন্ধ্যের পর আপনার মানসিক স্থিতি সন্তুলিত না থাকার সম্ভাবনাই রয়েছে। অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, কাজেই চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 7। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি মোটামুটি চ্যালেঞ্জিং একটি দিন হয়ে থাকবেন। যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন, পাইলসের সমস্যায় ভুগছিলেন, তারা কিন্তু আজকে সেই সমস্যাটাকে অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হবেন ডাক্তারের পরামর্শের দ্বারা। আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা বিদেশে কর্মরত রয়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। তার পাশাপাশি একটা দিকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার কোনো কাছের ব্যক্তিবর্গ আপনাদেরকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতি করার অপচেষ্টা করতে পারে। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 8। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হার্ডওয়্যার রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা রড, বালি, সিমেন্ট, ইট, পাথর ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ভাবছেন নতুন করে কোনো ব্যবসায় টাকা লগ্নি করবেন কিংবা নতুন করে ব্যবসায় লগ্নি করার ইচ্ছা পোষণ করছেন, কিন্তু আপনি কোথায় লগ্নি করবেন, কিভাবে লগ্নি করবেন তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না, এমন যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই দিনে আপনার সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে সক্ষম হবেন। তবে মৎস্য জাতীয় কোনো ব্যবসায় নতুন করে কোনো অর্থ বিনিয়োগ করা মোটেই উচিত হবে না কিন্তু আপনাদের। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে 9। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা তন্ত্র শাস্ত্রে পারদর্শী রয়েছেন, যারা বাস্তু কনসালটেন্ট রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা মনোবিজ্ঞানী রয়েছেন, যারা সায়েন্টিস্ট রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। নানা দিক দিয়ে প্রশংসায় আপনি পঞ্চমুখ হয়ে উঠবেন। আপনার মান সম্মান সমস্ত কিছুই আজকের এই দিনে বৃদ্ধি পেতে থাকবে। আপনাদের অর্থনৈতিক আয় রোজগারও কিছুটা বৃদ্ধি পেয়ে থাকবে। আপনাদের মধ্যে যারা উঠতি বয়স্ক রয়েছেন তাদেরকে প্রেমের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। সেই সাথে
আপনাদের মধ্যে যারা বিদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু চতুর্দিক দিয়ে টাকা পয়সা রোজগারের একটা রাস্তা কিন্তু খুলে যাবে। আর আপনারা এতটা বেশি আয় রোজগার করতে সক্ষম হবেন যা কিনা আপনার নিজেকেই নিজে বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আজকের এই দিনে আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি যথেষ্ট শুভ একটি দিন। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল আর শুভ সংখ্যা হচ্ছে 1। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে আপনাদের পারিবারিক বা সাংসারিক কিছু সমস্যা আপনাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই সাথে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের সেই রোগ উপশম হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি ততটা শুভ নয়। তবে যারা মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেসম্যান রয়েছেন, যারা লেদার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ। নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যারা ভাবছেন দূরে কোথাও ঘুরতে যাবেন মানসিক প্রশান্তির জন্য তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন। প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো নারীর দ্বারা চিড় ধরার সম্ভাবনা রয়েছে, কাজেই ইত্যাদি বিষয়ে সতর্ক থাকার দরকার রয়েছে আপনাদের। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা আর শুভ সংখ্যা হচ্ছে 2। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন। তবে যারা বাতের সমস্যায় ভুগছিলেন, যারা ডায়াবেটিক্স কিংবা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদেরকে আজকের এই দিনে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের মধ্যে যারা লিকুইড দ্রব্যের ব্যবসায়ী যেমন জল, দুধ ইত্যাদি দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা তেল ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি দিন। আপনাদের এই ব্যবসা আরো সম্প্রসারিত হতে থাকবে কিন্তু আর ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে আপনারাও আর্থিকভাবে বেনিফিটেড হতে থাকবেন। সন্তানদের শরীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখার দরকার রয়েছে। আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে, কি করছে তার গতিবিধি লক্ষ্য রাখা কিন্তু আপনারই দায়িত্বের মধ্যে পড়ে। কারণ সন্তানের কোনো অপকর্মের দ্বারা আপনার মানহানিকর বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। কাজেই ইত্যাদি বিষয়ে সাবধান থাকার প্রয়োজন রয়েছে। আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে 3। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। তার পাশাপাশি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শ্রী রূপন ধর এখানেই অনুষ্ঠানটির ইতি টানছি। ধন্যবাদ।